সংস্কৃতং নরস্যৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ভাবি আমাদের এখনো ভক্তিপথে যাওয়ার সময় হয় নাই, আগে একটু সংসারের কাজ গুছিয়ে নিই, তারপর বিয়ে শাদী, ছেলে মেয়েকে বিয়ে শাদী দেই, তারপর না হয় ভক্তিপথে যাওয়া যাবে। এবং আমরা ভাবি যে আমাদের এখনো ভোগ সুখ ভোগ করা হয়নি, জীবনে তো অনেকটা পদ আছে, শেষের দিকে না হয় ভগবানের নাম গুণকীর্তন করা যাবে। ভক্তিপথে যাওয়ার এখনো আমাদের সময় হয়নি, আমরা প্রায় লোকেই এইটা ভেবে থাকি। এবং এর শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান তো বলছেন যে মৃত্যুর সময় তার নাম গুণকীর্তন করলেই, একবার নাম স্মরণ করলেই তাকে প্রাপ্ত হওয়া যায়। কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় কত নম্বর অধ্যায় কত নম্বর শ্লোকে দিয়েছেন, আসুন সেইটা একটু দেখে নেই। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 7, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তস্মাদ সর্বেষু কালেষু মম ন অনুস্মর যুদ্ধস্য ময়ি অর্পিত মনোবুদ্ধি মামেব ঈশ্বসি সংশয়ম। অর্থাৎ অতএব ভগবান বলছেন, সর্বদা আমায় স্মরণ করো এবং যুদ্ধ করো, স্বধর্মানুষ্ঠান করো। আমাতে মন এবং বুদ্ধি অর্পণ করিলে তুমি নিঃসন্দেহে আমাকেই পাইবে, অর্থাৎ তুমি আমিই হইয়া যাইবে। তিনি কি বললেন? বললেন যে আমায় সর্বদা স্মরণ করো, অর্থাৎ তস্মাদু সর্বেষু কালেষু মম অনুস্মর যুদ্ধস্য, অর্থাৎ সর্বদা সব সময় তার নাম গুণকীর্তন করতে বলছেন। যেমন শাস্ত্রে আমরা পাই 3 রকম ভগবানের নাম জপ করার মাধ্যম। সেটা হলো কি, একটা হলো বাহ্যিক, একটা বাহ্যিকভাবে তার নাম গুণকীর্তন করা হয়, যেটা আমরা করি গৌণ কীর্তন, হরিনাম সংকীর্তন, এবং উপাংশু, যেটা জপমালার মাধ্যমে আমরা তার নাম গুণকীর্তন করে থাকি। এবং আর একটা হলো মানসিক জপ। সেই মানসিক জপটা কি? সেটা হলো সদা সর্বদা তার নাম স্মরণ করা মনে মনে। বলছেন যে তস্মাৎ সর্বেষু কালেষু, অর্থাৎ সদা সর্বদা তার নাম মনের মধ্যে, প্রাণের মধ্যে জপ করতে হবে। বলছে স্বধর্মানুষ্ঠান করো। স্বধর্মানুষ্ঠান কি? অর্থাৎ আত্মধর্ম অনুষ্ঠান করতে বলছে। কোন ধর্ম? এই আত্মার ধর্ম। যে আত্মা আছে বলেই আমরা এই জগতে, এই সংসার ধর্ম ইহ জগতে করতে পারতেছি, আমার বলতে পারতেছি। এটাই হলো স্বধর্ম অনুষ্ঠান। তার ধর্ম করতে হবে, অর্থাৎ চৈতন্য ধর্ম। চৈতন্য কি? আত্মা। সে আত্মার ধর্ম করতে বলছে। আমায় মন এবং বুদ্ধি অর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই পাইবে। মন এবং বুদ্ধি তার শ্রীচরণে অর্পণ করতে হবে। বলছে এত আমাকে সর্বদা স্মরণ করো। এই স্মরণের বিষয় সাধন সমরূপ যুদ্ধ করিয়া স্বধর্মরূপ আত্মকর্ম অনুষ্ঠান করো। সাধন সমরূপ, অর্থাৎ কোন সাধন? তার নাম গুণকীর্তনের মাধ্যমে, তার সেবা অর্চনার মাধ্যমে,
তার স্মরণ মননের মাধ্যমে সেই সাধন সমরূপ যুদ্ধ। কোন যুদ্ধ? এই আমাদের বহির্জগতের যে নিন্দিত ভাব, সেই ভাবের বিরুদ্ধে সত্যর যুদ্ধ। যে সত্য ইন্দ্রিয়কে নিগ্রহ করে সত্যর পথে যাওয়াই হলো সেই সত্যর যুদ্ধ, অর্থাৎ এই যুদ্ধ। আর কি বলছেন? বলছেন আত্মকর্ম অনুষ্ঠান করো, অর্থাৎ সেই কর্ম, আত্মার কর্ম করতে বলছে। এবং মন ও বুদ্ধি আত্মাতে অর্পণ করিতে পারিলে, অর্থাৎ স্থির ব্রহ্মে মন ও বুদ্ধি লয় করিতে পারিলে, স্থির ব্রহ্মে, আমাদের এই শরীরের মধ্যে সদা সর্বদা ব্রহ্মের বাস। সেই ব্রহ্মের মধ্যে যদি আমরা মন এবং প্রাণকে স্থির করতে পারি, তাহলেই তাকে প্রাপ্ত হওয়া যায়। তুমি আমাকে পাইয়া আমি হইয়া যাবে। তখন আমাদের যে এই আমিত্ব ভাব, অর্থাৎ যে এই দেহটাকে আমরা আমি বলি, সেই আমিত্বটা থাকবে না, তখন আমি হয়ে যাবে। কোন আমি? যে আমি, অর্থাৎ সর্বম ব্রহ্ময়ম জগৎকে দেখা আমি, সেই আমি হইয়া যাইবে। যেহেতু মনের লয় হইলে তৎসহিত অহংভাব রহিত হইয়া আত্মভাব প্রাপ্ত হওয়া যায়। মনের লয় হইলে, মন কোথায় লয় করতে হবে? সেই আত্মায় লয় করতে হবে। চৈতন্যের মধ্যে লয় করলে পরে অহংভাব রহিত হইয়া আত্মভাব প্রাপ্ত হওয়া যায়। তুমি এই আত্মভাব প্রাপ্ত হওয়া রূপে আমাকে পাইলে আমি হইয়া যাইবে, ইহাতে সংশয় নাই। কিন্তু আমরা এর উত্তর করি উল্টো, বলি আমাদের এখনো এই বয়সে ভক্তিপথে যাওয়ার সময় হয় নাই, আমরা এই নাম গুণকীর্তন, ভগবানের গুণকীর্তন করতে সময় পাই না। এবং বলি যে শেষের সংসারের আগে কাজ গুছিয়ে নেই, শেষে না হয় তার নাম গুণকীর্তন করা যাবে। কিন্তু শেষের দিনে আমাদের যেই শরীর, কিন্তু শরীর থাকবে না, শরীরটা কি হয়ে যাবে? জড়ো হয়ে যাবে। তখন রাম বলতে আম আমাদের মুখে এসে যাবে, আমাদের উচ্চারণ সঠিক হবে না। তাই ভগবান বলছেন তস্মাদ সর্বেষু, সবসময়, অর্থাৎ সদা সর্বদা সময় থাকতে তার সাধন নাম গুণকীর্তন করতে হয়, তাহলে আমরা তাকে প্রাপ্ত করতে পারি, ভক্তিপথে এগোতে পারি। এবং আমাদের এই দেহটা এবং আমার এই শরীর, আমাদের জন্ম তার নাম গুণকীর্তনের জন্যই আমরা এই জগতে আসা। যদি এই ভাবটা আমাদের মধ্যে না আসে আর আমিত্ব ভাবটা বেশি থাকে, তাহলে পরে আমরা ভক্তিপথের দিকে এগোতে পারি না এবং ভগবানের থেকে দূরে সরে ধীরে ধীরে চলে যাই। হরে কৃষ্ণ।